আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। দেখুন আমি কিন্তু গরুর মাংসর তেলগুলো, এগুলো গরুর মাংসর তেল ছিল, আমি তেলগুলা ভেজে নিচ্ছি। কিছুটা তেল আমি বের করে নিয়েছি, মানে অনেকটাই তেল ছিল, তেলগুলো আমি বাটিতে রেখে দিয়েছি। পরে কিন্তু পরাটা ভেজে কিন্তু মানে গরুর মাংস তেল দিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিন সকালের ভিডিও। নাস্তা দিয়ে শুরু করেছি। আমি না অফ ক্যামেরায় রুটি বানিয়েছিলাম, রুটি বানানোর সময় কোনো ক্যামেরা করিনি। আশা করি আমার আপুরা সবাই কম বেশি রুটি বানাতে জানে, তার জন্য বললাম। আর দেখুন আমার রুটিগুলো কিন্তু বেশি একটা গোল হয়নি, তেরা বেঁকা মানে হয়ে গিয়েছে, তার জন্য বললাম। আমি 2 ভাগের রুটিগুলো রেখেছি, সাথে একটু বাইরে দিয়ে ক্যামেরা করে নিচ্ছিলাম রান্নাঘর থেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আজকে না আমি কোনো আলু ভাজি করছি না, আজকে না কাঁঠাল দিয়ে রুটি খাবে আপনাদের ভাইয়া। বলল যে কাঁঠাল পেকেছে বাড়ির থেকে, যে আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে আসছিল, আপনাদের ভাইয়া বলল যে কাঁঠাল দিয়ে রুটি খাবে, তার জন্য কিন্তু আমি আর কোনো আলু ভাজি করছি না, শুধু একটু চা বানাবো, মানে দুধ চা বানাবো। আপনাদের ভাইয়া বলল যে দুধ চা খাবে, তার জন্য আমি একটু দুধ চা বানিয়ে নেব। অবশ্য আমি অফ ক্যামেরায় বানিয়েছিলাম, তখন কিন্তু ক্যামেরাটা করিনি, তার জন্য বললাম। দেখুন রুটিগুলো কতটা ফুলকো ফুলকো হচ্ছে, মানে একবারে ফুলে যাচ্ছে, তার জন্য বললাম। মানে রুটি যদি ফুলে না বলের মতো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, আমার কাছে কিন্তু ভালো লাগছিল, তার জন্য বললাম কথাটা। আর দেখুন আমি কিন্তু এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম মুখ দিয়ে নেওয়ার জন্য, যে রুটিগুলো সম্পূর্ণ রুটি মানে ছেঁকা হয়ে গিয়েছে, এখন নাস্তাটা করে নেব তার জন্য। আর আপনাদের ভাইয়া বলল যে কাঁঠালটা খুলে নিয়েছে। আর দেখুন কাঁঠালটা কিন্তু খুলে নিয়েছে। কাঁঠালটা একটু মানে শক্ত জাতীয় ছিল, এগুলোকে মনে হয় সম্ভবত চাইলা কাঁঠাল বলা হয়, কিন্তু আমার কাছে এই কাঁঠালটা খেতে ভালো লাগে না। যদি বেশি নরম হয় তাহলে কিন্তু আমার কাছে ওই কাঁঠালটা খেতে ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন রান্নাঘরে চলে আসছি। আমি কিন্তু অফ ক্যামেরায় লাউটা কেটে নিয়েছিলাম, লাউটা কাটার সময় আর ক্যামেরা করিনি, অফ ক্যামেরাই করেছিলাম। তারপর কিন্তু ধুয়ে তারপর কিন্তু পানি জড়িয়ে নিয়েছিলাম। সরি, আমার ছেলেটা উঠে গিয়েছে, তার জন্য কিন্তু আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছিল, মানে ভয়েস দেওয়ার সময় ওর কান্নার শব্দ পাচ্ছিল না, উঠে গিয়েছিলো, তো তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরায় কিন্তু লাউটা কেটে নিয়েছি, সাথে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইয়া বসিয়ে দিলাম, তারপরে কিন্তু তেল দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছিলাম, যেহেতু গরুর মানে তেল দিয়ে রান্না করব, তেলটা ভেজে নিয়েছিলাম। তারপর আবার মশলা না দিলে ভালো লাগবে না খেতে, তার জন্য কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি কিন্তু লবণটা দিয়েছি, যাতে তেলটা না ছিটকায়। আমি কিন্তু এভাবেই রান্নাটা করি, হয়তো আমার রান্নার সাথে আপনাদের রান্না নাও মিল থাকতে পারে, তার জন্য বললাম। আদা রসুন বাটা দেওয়ার পরে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তারপরে কিন্তু মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো দেবো, মানে যার যার ঝাল অনুযায়ী দিতে পারেন। আমি কিন্তু অল্প অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু লাউয়ের তরকারি বেশি একটা মরিচ দেবো না, সাথে কিন্তু কাঁচা মরিচ দেবো, তার জন্য আমি কিন্তু অল্প কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, বেশি দেইনি, তার জন্য বললাম, শুধু একটু কালারের জন্য দিয়েছি। আর দেখুন সম্পূর্ণ মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। যে যেরকম জাল খেতে চান ওরকমই কিন্তু জাল দিতে পারেন, তার জন্য বললাম। আমি জানি আমার থেকে ভালো রান্নার বিষয়ে আপনারা ভালো জানেন, তারপর আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে ভেজে রাখা যে গরুর মাংসের তেলটা ছিল, মানে আমি তো আগের দিন ভেজে রেখেছিলাম, ওই গরুর মাংসের তেলটা আমি এখন দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে কিন্তু কষিয়ে নেব। দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কেটে ধুয়ে রাখা যে লাউটা রেখেছিলাম, লাউটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, মানে চ্যাপটাভাবে কেটে নিয়েছিলাম, যেভাবে ডাল দিয়ে রান্না করার সময় কাটা হয় ওইভাবে। আপনারা চাইলে কিন্তু মানে আলুর মতো করেও কিন্তু কেটে নিতে পারেন, যেভাবে গরুর মাংস দিয়ে রান্না করা হয় ওভাবে কিন্তু কেটে নিলেও কিন্তু লাউ দিয়ে তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, মানে গরুর মাংস তেল দিয়ে বললাম। আবার খাসির মাংস তেল দিয়েও কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে, তার জন্য বলছি। মানে যেটা দিয়ে খেতে পছন্দ করেন ওটা দিয়ে খেতে পারেন, তার জন্য বললাম। আর আমার কাছে না এভাবেই খেতে ভালো লাগে, বললামই তো। আমার আম্মা খেতে চেয়েছিল,
মানে লাউ দিয়ে গরু মাংসের তেল দিয়ে তো খেতে চেয়েছিল, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া লাউটা নিয়ে আসছে। আর লাউটা কিন্তু মানে তাজা ছিল, মানে হাজও ছিল, মানে একটু বাতি ছিল না বা বিচি হয়নি লাউটাতে, মানে ভালো লাউটা পড়েছিল, তার জন্য বললাম। আর দেখুন এখন কিন্তু লাউটা দিয়ে সম্পূর্ণ লাউটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। এখন কিন্তু দেখা যাচ্ছে লাউটা অনেক বেশি, পরে কিন্তু লাউটা কমে যাবে, তখন কিন্তু এতটা বেশি দেখা যাবে না। দেখুন একজন আমাকে একটা প্রেসারি মেশিন দিয়েছে, মানে চেয়েছিলাম একটা ডিজিটাল মেশিন, কিন্তু দিয়েছে ব্যাটারি সিস্টেম। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া চেক করে দেখছিল প্রেসারি মেশিনটা ঠিক আছে কিনা, তার জন্য আমার আম্মার প্রেসার মেপে দেখছিল। আর দেখুন আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি লাউটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব, তাহলে দেখা যাচ্ছে মানে লাউটাও কষানো হবে আর লাউর থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। পানি ছেড়ে দিলে আর কিন্তু বেশি একটা কিন্তু পানি দেওয়া লাগবে না, লাউর থেকে কিন্তু পানি ছেড়ে দেয়, নরম সবজি তো পানি ছেড়ে দেবে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি তো প্রথমেই লবণ টবণ সব কিছু দিয়েছিলাম, মানে লবণ হলুদ মরিচ সব কিছু, তার জন্য এখন আমি আর কিছু দেবো না, ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেখুন ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি। আর দেখুন লাউয়ের থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আমার আম্মা প্রেশার মাপার পরে না আমিও প্রেশারটা মেপে নিয়েছিলাম, আপনাদের ভাইয়া মেপে দিয়েছিল। এমনি প্রেশারের মেশিনটা না ভালো পড়েছে, ব্যাটারি সিস্টেম দিয়েছে। আর ডিজিটাল যেটা ওটা হচ্ছে মানে কারেন্টের মাধ্যমে চার্জ দিয়ে নেওয়া যায়, আর এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম, তার জন্য বললাম। আর আমি তো এখন বয়সটা দিচ্ছি, আমার সাথে কিন্তু আমার ছেলেও বয়সটা দিচ্ছে, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমি কিন্তু তরকারিতে ঝোল দিয়েছিলাম, মানে গরম পানি করে রেখেছিলাম জকেতে, আমি কিন্তু পানিটা দিয়েছি। আমি না ঢাকনা দিয়ে তরকারিটার বলক উঠিয়ে নিচ্ছি। আর দেখুন তরকারিটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি কিন্তু আর মানে ঝোল কমাবো না, এরকমই রাখবো, একবারে বেশি কিন্তু ঝোল নেই। আর দেখুন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু ক্যামেরাতে চেক করে দেখাচ্ছিলাম লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো। রান্না করার পরে না অনেক বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে, মানে ঢালা বৃষ্টি যেটাকে বলে। তারপরে ছাদে কিন্তু পানি রাখার জন্য আপনাদের ভাইয়া বল দিয়েছিল, বালতি দিয়েছিল। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া বৃষ্টি কমার পরে কিন্তু আপনাদের ভাইয়া পানি নিয়ে আসছে, যেহেতু আমি কোনো পানি আনতে পারিনি, তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু কলসে করে পানি এনে ড্রামে ভরে দিয়ে গেছে, যাতে কোনো